বড় হওয়ার পর সবাই ফিরে যেতে চায় ছোটবেলায়। ছোটবেলার জীবনটা অনেক শান্তিময় ছিল। ছিল না কোনো টেনশন, রাত্রির ঘুম হতো অনেক শান্তিতে। কখনো তো পারবো না ছোটবেলায় ফিরে যেতে, তাই কিছু সময়ের জন্য ফিরে গিয়েছিলাম সেই ছোটবেলায়। কথাগুলো কেন বলতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। এখনও যারা আমার গ্রামের বাড়ির ফুল ভিডিওটি দেখেননি, তারা দয়া করে দেখে আসবেন। এই চ্যানেলটিতেই আপলোড করা হয়েছে। তো বাড়িতে যাওয়ার আগে আমি ছাদ থেকে কিছু লেবু নিয়ে যাই। বাড়িতে যাওয়ার পর যে প্রচণ্ড গরম ছিল, তাই ভাবলাম সবাই মিলে গাছের বাগানে বসে লেবুর পিকনিক বানাবো। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, আমরা যে বটিটা নিয়ে যাই, এটাতে একদম লেবু কাটতেছিল না। অনেক যুদ্ধ করার পর লেবুগুলা কাটতে পারি। ছোট সময় এরকম দল বেঁধে বসে কলার পাতায় কাঁচা তেঁতুল মাখা খেতাম। সেই দিনগুলা অনেকটা মিস করি। আমরা চাইলেও আর কখনো পারবো না ছোটবেলায় ফিরে যেতে, কিন্তু ছোটবেলার স্মৃতি মনে রেখে এখনও কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। জীবনটাকে সেই ছোটবেলার মতো সুন্দর করে তুলতে পারি। এই যে আমাদের সাথে একটা ছোট বাচ্চা আছে, ও একটা সময় মনে করবে যে ছোটবেলায় আমরাও এরকম করতাম বড়দের সাথে। ও মিস করবে ছোটবেলাটা। এইখানে আমরা লেবু মাখা খাওয়ার পর তারপর আমরা অনেকগুলো আমরাও খাই। মাথার উপর খোলা আকাশ, চারিপাশে এত সুন্দর গাছ, মাটিতে এত পরিমাণ ঘাস। এরকম একটা পরিবেশ আপনি কোথাও পাবেন না গ্রামের বাড়ি ছাড়া। আর এরকম পরিবেশে বসে থাকতে সবারই ভালো লাগে। আর এইখানে ফেরদৌস গাছ মাপতেছে। এটা আমার গাছ। আমার গাছ কেন বললাম? কারণ এই গাছটা আমার বাবা আমাকে দিয়েছে। বলেছে যখন মন চায়, যে ফার্নিচার বানাইতে ইচ্ছা করে তুমি বানিয়ে নিও। এই গাছের নিচে আমি একটা ফল পাই, এই গাছেরই ফল। অনেক ভাঙার চেষ্টা করি, ভাঙতে পারি না। তাই ফেরদৌসকে বললাম তুই ভেঙে দে। এটার মধ্যে একটা বীজ থাকে, আকাশের দিকে দিলে ফেরত আসে নিচের দিকে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই।